নমস্কার, মঞ্জুরি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের তো প্রচুর আম গাছ, তাই আমাদেরও অনেক আম পাকছে গাছে। তাই আমাদের গাছ পাকা আমের আম জুস বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি আমগুলোকে কুড়িয়ে আনি। এখানে আমি প্লাস্টিকের একটা ঝুড়ি নিয়েছি আর একটা খবরের কাগজ নিয়েছি, কারণ আমগুলো কুড়ালে আমের আঠাটা ঝুড়িয়ে লাগবে না। তাই আমি এখানে খবরের কাগজটা ভালো করে নিয়ে নিয়েছি। এবার চলো আমগুলো কুড়িয়ে আনি। তো বন্ধুরা, এই একটা আম গাছ, এখানে কতগুলো আম পড়েছে দেখি। তো বাবা, অনেক আম পড়েছে তো। এই দেখো কতগুলো আম গুড়িয়েছি, দেখো আরো গাছের গোড়ায় পড়ে আছে। গুড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এবছর এই আম গাছে প্রচুর বকুল এসেছিল, কিন্তু বকুলের অপেক্ষা আম কম হয়েছে। তো যেগুলো হয়েছে, এখন রোদের তাপ এত, আমগুলো পেকে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো গুড়িয়ে নি। দেখো বন্ধুরা, একটা গাছের গোড়ায় যদি এত আম পড়ে, তাহলে আবার একটা গাছের গোড়ায় যাবো আম কুড়াতে। এই দেখো কতগুলো আম পড়েছে। আর এই আমগুলো মুখের কাছে লাল বলে মা বলে এটা নাকি সিঁদুরে আম। চলো আর একটা গাছের গোড়ায় যাই। এই একটা আম গাছ, চলো এই গাছের গোড়ায় কতগুলো আম পড়েছে দেখি। ওপরে খুব একটা বেশি পড়েনি, উপরে 3টে আম পড়েছে। তো যেহেতু আমাদের খালের সাইডে গাছ, তাই এই গাছটা আমাদের প্রচুর আম হয়েছিল, প্রায় 30 কিলো মতন বিক্রি হয়েছে। এবার এখন পেকে পেকে পড়ছে। আর এইটা খালের পাড়ের আম গাছ, তো তাই খালের নিচে আমগুলো পড়েছে। তো আমি নিচে নেমে যাচ্ছি। এই দেখো, এই গাছটা থেকে বেশি পাইনি, 5-6টা মতন পেয়েছি। ও বাবারে! আর খালের একটা পড়েছে, ওটা কুড়াতে পারবো না, নামলে আমি কাদা হয়ে যাব, ওখানে যাব না। আর এই একটা আম গাছ দেখো, এটা হচ্ছে মিষ্টি আমের গাছ। খুব বড় বড় হয়, একটা একটা আম নাকি আমি শুনেছি মানে 700-800 মতো হতো, এখন একটু ছোট হয়ে গেছে। আর এটা মিষ্টি আমের গাছ বলে কি জানি, গাছেতে আম হতে না হতে পোকা লেগে যায়। তো একটা আম পড়েছে দেখো, এই দেখো, এটা কত 200 মতো হবে, দেখতে পাচ্ছ? আর এই আমটা খেতে যা লাগে না, পাগলে খুব সুন্দর মিষ্টি। আর এমন একটা সেন্ট থাকে আমটার মধ্যে, খুব দারুণ লাগে খেতে। যে খাবে একবার খেলে তার মুখে লেগে থাকবে। অনেক হয়ে গেছে, তো আর একটা আমি গাছে গোড়াতে যাব। প্রচুর আম হয়েছে, এই দেখো কত আম হয়েছে। তো দেখে আসি সে গাছের তলায় কত আম পড়েছে। সে গাছের তলায় কত আম পড়েছে একটু দেখে আসি, এবার চলে যাবো। মোট আমি 3টে গাছে গোড়ায় আম গুড়িয়েছি। বাপরে, না এখান থেকে পড়েনি, একটাও কই দেখতে পাচ্ছি না। তো এগুলো হোক, চলে যাই। হ্যাঁ, একটা পড়েছে ওই গাছে গোড়ায়, আর নেব না, এবার আমি চলে যাই। চলো, অনেক আম তো কুড়ানো হয়ে গেছে। এবারে এইগুলো দিয়ে আমি তোমাদেরকে আমের জুস বানিয়ে দেখাবো। চলো, এই দেখো কতগুলো আম পড়েছে। এরকম পার ডে আমাদের আম পড়ে, মা না হলে বাবা কুড়াতে আসে, আমিও মাঝে মাঝে আসি। তো দেখাবো কতগুলো আম আমাদের ঘরেও আছে, তোমাদেরকে দেখাবো।
চল, এই দেখো বন্ধুরা, এটা তো আজকে কুড়ে এলাম। আর এটা হচ্ছে মা আর বাবা, এটা 2 দিন ধরে কুড়িয়েছে এইগুলো। এই দেখতে পাচ্ছ কত, মোট সব মিলে এটা 3 দিনের আম কোরানো হয়েছে আমাদের। প্রায় পার ডে আমাদের আম মোট কোরানো হয় 1.5 কিলো 2 কিলো করে। আমাদের তো 30টা আম গাছ, তাই। তো চলো, এবারে এতগুলো আমের মধ্যে কিছু আম বেছে নেবো, নিয়ে আমি আমের জুসটা তৈরি করব। তো চলো, আমের জুসটা আমি তৈরি করতে থাকি, তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, এবারে আমি আমগুলোকে দিয়ে দেবো জলের মধ্যে। আমি বেছে বেছে কিছু আম নিয়ে নিচ্ছি, পুরো আম নেব না। এই আমগুলো নিয়েছি আমি, আমি একটু বেশি করে যেহেতু জুস বানাবো, তাই এতগুলো আম নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আমি ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এবারে মুখগুলোকে কেটে নেব। এই দেখো, আমটার কালার দেখেছো? ছোট হোক, আমগুলো কিন্তু কালার খুব সুন্দর। এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। আমার আমগুলো কাটা হয়ে গেছে 3 ফালি করে। এবার আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে এই মাড়গুলোকে বের করে নেব এই বাটিতে। এরকম ভাবে চামচ দিয়ে আমি বের করে নেব সবগুলো। দেখো, আমি আম থেকে মাড়গুলো বের করে নিয়েছি। এই দেখো, আমার এই পরিমাণ হয়েছে। এবার আমি এটা মিক্সচারে পেস্ট করে নেব। নিয়ে দেখো, আমি আমের মাড়গুলোকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে আমের চঁচটা বেরিয়ে আসে আর মাড়গুলো আলাদা হয়ে যায়। আমি মাড়গুলোকে বের করে নিয়েছি, আমি চঁচগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এগুলো আমি ফেলে দেব। আর এইটা আমি আজকে উনান ধরাবো না, গ্যাসে করে তোমাদেরকে দেখাবো। এটা আমি গ্যাসে কড়াই বসিয়ে ফুটিয়ে নেব একটু। চলো, তোমরা দেখতে থাকো। গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে আমি আমের মাড়টা দিয়ে দেবো। আর একটু নেড়ে নেবো ভালো করে। এই মাড়টা ফুটে এলে আমি চিনিগুলো দিয়ে দেবো। মাড়টা ফুটে এসছে, আমি এখানে হাফ বাটি মতন চিনি অ্যাড করছি, যাতে কিছু আম একটু টক টক আছে আর কিছু আম মিষ্টি আছে, তাই মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমি চিনিটা দিচ্ছি। আর একটু টক টক হলেই খেতে ভালো লাগে। আর এর সাথে আমি হাফ বাটি জল, এমনি নর্মাল জল আমি অ্যাড করব, দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তোমরা যদি বেশি দিন রাখতে চাও এই আমের জুসটাকে, তাহলে একটু ভিনিগার অ্যাড করতে পারো এর সাথে। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর নামানোর পরে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমের জুসটা যখন ঠান্ডা করার পর কতটা ঘন হয়ে গেছে, তাই আমি এর সাথে ফ্রিজের ঠান্ডা জল অ্যাড করে নিচ্ছি, হাফ বাটি মতো। ভালো করে মিক্সড করে নেব। এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি এই বাটিতে নিয়ে নেব। এর সাথে আমি বরফ অ্যাড করছি, বরফগুলোকে দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা লাগলে খেতেও ভালো লাগবে,
কেন বিকেলের সময় ঠান্ডা, গরমের সময় তো ঠান্ডাটাই খেতে ভালো লাগে। আর এখন তো বিকেল হয়ে গেছে। দেখো আমার আমের জুসটা তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগার জন্য বরফটা দিয়ে দিচ্ছি। কালারটা এসছে, দেখো খুব সুন্দর কালার এসছে। কালারটা দেখে মনে হচ্ছে খেতেও তো দারুণ লাগবে। তাই এবার আমি তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমের জুসটা খুব সুন্দর হয়েছে, দারুণ বলতে গেলে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। আর এখন গরমের সময় তো খেয়েও আরাম পাবে। তো আমার আমের জুসটা কেমন লেগেছে কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো।